কস্তুরি পনির রান্না করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এটা একদমই অন্যরকম একটা রেসিপি। তো দেখো মিক্সিং জারে আমি কিছুটা কাজু, কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু পোস্ত দিয়ে চলো এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালও বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে রান্না করতে করতে অনেক গল্প হবে। আর এদিকে পনিরটা ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ আগেই কিন্তু বার করে রাখতে হবে, যেহেতু শক্ত হয়ে থাকে। আর তারপর পিস পিস করে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে এবার পনিরটাকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পনির বেশি ভাজার প্রয়োজন পড়ে না, তবু আমার একটু মনে হয় যেন একটু লাল লাল হলে বেশি খেতে ভালো লাগে। তো দেখো খুব একটা লালও করিনি, আবার একদম কাঁচাও নেই, সেরকম টাইপের করে নামিয়ে নিয়েছি। এবার একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তোমরা চাইলে আলু স্কিপ করে দিতে পারো, শুধু পনির দিয়েও কিন্তু করতে পারো। আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। আমার আলু ছাড়া মানে কোনো তরকারি আমি কল্পনাই করতে পারি না। তো আমি ওই জন্য সব রান্নাতে কিন্তু আলু একটু ব্যবহার করি। আর আলুটাও লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু মিক্সি ধোয়া জল দিয়ে পনিরটা দিয়ে দিলাম। এবার একটু লবণ, একটু পরিমাণ মতো হলুদ আর বেশ খানিকটা কাসুরি মেথি, তো এটা একটু হাতে স্ম্যাশ করে নেবে, তো সেটাই দিয়ে দিলাম। এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আর এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এটা একটু কষানো হোক। এই যে দেখো কষি তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর রান্না হয়েছে। আর আমার রান্না করতে করতে তো আমার নিচে যে রেন্টের এক বোন থাকে, ও চলে এসে বলছে, দিদি তুমি কি রান্না করছো, এত সুন্দর স্মেল বেরোচ্ছে। তো এসে পাশে দাঁড়িয়েছিল। আর একটু আবার দুধ দিয়ে আর একটু কষাতে দিলাম। তো আমি আজকে স্ট্যান্ডে রেখেছি ফোনটা, একটু নড়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, দেখতে হয়তো প্রবলেম হবে। রান্নাটা পুরো দুধ দিয়ে করতে পারলে আরোই ভালো, কিন্তু আমার কাছে অতটা দুধ ছিল না, যেহেতু আমি যেখান থেকে দুধ নিই বিকেলের দিকে দেয়। তো যেটুকু ছিল সেটুকুই দিলাম, বাকি রান্নাটা জল দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এদিকে গোল গোল করে একটু বেগুন কেটে রেখেছি, সেটাই ভাজতে বসালাম। আর এদিকে দেখো গাইস কালারটা কত সুন্দর এসছে। আর চলো এবার এটা ঢেলে নিই। টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়তো হবে। এখনও তো লাঞ্চ করিনি, যেহেতু বরমশাই আর মেয়ে আজকে একটু লেটেই আসবে, 2:30 বেজে যাবে দুজনেরই আসতে স্কুল থেকে। তো একসাথেই লাঞ্চটা করব, তার আগেই তো আমার ভিডিওটা শেয়ার করা হয়ে গেল। আর 5 ফোড়ন আর টমেটো দিয়ে আমি ডালটা সাঁতলে দিলাম। ডালে আজকে কি মিসিং আছে কমেন্ট করে জানিও। আমি পরে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় দেখছি, মানে এডিট করতে বসার সময় দেখছি আমি দিইনি, তো সেটা কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু আলু ভেজে নিচ্ছি, ডাল হলে একটু আলু ভাজা করে দিলাম, আর মেয়ে সোনামুখ করে খেয়ে নেয়, তো ওই জন্য একটু আলু ভেজে নিচ্ছি। রান্না করতে করতে এখানটা একটু তেল ছিটকে পড়েছিল। একটা টিপ শেয়ার করি, যখনই কোথাও পুড়ে যাবে সঙ্গে সঙ্গে একটু গঙ্গা জল লাগিয়ে দেবে। অবশ্য সেই জলটার নাম করবে না, নাম না করে লাগাবে, দেখবে ফোসকা পড়বে না।